আন্দোলন মানেই হলো সেখানে সমস্ত কিছু বন্ধ করে দাবি দেওয়ার জন্য অবস্থান করা। আন্দোলনকারীরাই সেই কাজটি করে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়। এটাই হলো গিয়ে আন্দোলনের ডেফিনিশন। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি সহ যে আঞ্চলিক কার্যালয়গুলোতে যে ধরনের জরুরি সেবা দেওয়া হয়ে থাকে, নাগরিক সনদ, সকল কিছু কিন্তু আমরাই বলে রেখেছি যে এটা যাতে জনগণ যাতে এই সেবাটি পেয়ে থাকে। এরপরে যখন আমরা আমাদের আন্দোলন নিয়ে রাজপথে অবস্থান করলাম, তখনও কিন্তু আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সরকার এই বিষয়টি সুরাহা করবে, এবং এই ধরনের একটা আশ্বাস দিয়ে আমাদের সাথে প্রতারণা করে, আপনাদের সাথে যারা আন্দোলন করেছেন দীর্ঘদিন যাবত আপনাদের সাথে প্রতারণা করে। আমরা তখন বলি যে ঠিক আছে, আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে দিয়ে চলে আসি, এবং আমরা আশা করেছিলাম যে সরকার হয়তো একটা যৌক্তিক সমাধানের দিকে এই আন্দোলনটাকে নিয়ে যাবে এবং এটার একটা যৌক্তিক পরিণতি তারা ঘটাবে। কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে মিথ্যা কথা বলে আমাদের এই আন্দোলনটাকে রাজপথ থেকে সরিয়ে আনার জন্য তখন এই কাজটি করেছে, কিন্তু পরবর্তীতে তারা কোনো ধরনের পদক্ষেপ নেয় না। এরপরে ঈদের পরে যখন আমরা আন্দোলনটা আবার পুনরায় শুরু করলাম, আপনারা জানেন যে তার আগে লন্ডনে একটা ঐতিহাসিক বৈঠক হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনের রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক করে আসে। এবং সেই বৈঠকের পরে আমরা ভেবেছিলাম যে এই সরকারের পক্ষ থেকে কোনো না কোনো পক্ষ থেকে এই নগর ভবনের যে আইনি জটিলতাটা তৈরি হয়েছে, কারণ আইনি জটিলতা কেন বলছি, বর্তমানে নির্বাচন কমিশনের যে গ্যাজেট প্রকাশ হয়েছে, এরপরে সর্বোচ্চ আদালত থেকে যে রায় নিষ্পত্তি করা হয়েছে, রিট নিষ্পত্তি করা হয়েছে, এরপরে নগর ভবনে কোনো প্রশাসক আইনত বসতে পারে না। এটা আমারও কথা, এটা আইনজীবীদেরও কথা, এটা জনগণেরও দাবি। কিন্তু আমরা দেখলাম এই যে এতগুলো মানুষ দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে চলেছি, সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না, তারা দেখেও না দেখার ভান করছে। উপরন্তু গত 2-3 দিন যাবৎ তারা আমাদের এই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। এর মধ্যে গত পরশুদিন সন্ধ্যায় আপনাদেরকে বলতে চাই যে বর্তমান যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ, সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয়। এবং তার উদ্দেশ্য ছিল যদি বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য কার্যক্রম